শরীফ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা। সাথে আছে আমি শরীফুল ইসলাম। এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি গণিত বইয়ের অধ্যায় 10 এ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে হবে। সেটা হচ্ছে সেই অধ্যায়ের কিছু অনুপাতিক ফর্মুলা বা সূত্রাবলী আছে, সেই সূত্র না জানলে এই অধ্যায়ের ম্যাথগুলো করা পসিবল না। তো প্রথমে আমরা ম্যাথে যাওয়ার আগে এই অধ্যায়ের যে সমস্ত সূত্রগুলা লাগবে সেই সূত্রগুলা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো মেইন ম্যাথগুলা করার আগে আমরা দেখব এই ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রাবলী কি কি, কিভাবে আসছে এবং মনে রাখার সহজ উপায়। তো এই ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রাবলী পারতে হলে আগে আমাকে এই রকমের একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তো এই সমকোণী ত্রিভুজ থেকে আসলে এই 6টা টোটাল কোণের আমরা সূত্রগুলা লিখব। যেহেতু এটা অনুপাতের সূত্রাবলী, তার মানে হচ্ছে অনুপাত আকারে থাকবে, অর্থাৎ ভগ্ন অংশ আকারে থাকবে। তো এজন্য আমি আগে থেকে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে রেখেছি। তো এই সমকোণী ত্রিভুজের এইখানে আছে 90 ডিগ্রি বা এক সমকোণ, তার মানে এইটা হচ্ছে ভূমি বা বেস, আর এইটা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার। তো এই সন্নিহিত বাহুর অপোজিট বাহু যেটা আছে সেটাকে বলা হয় অতিভুজ বা হাইপোটেনাস। তো আগে আমাকে এই সমকোণী ত্রিভুজ, ভূমি, লম্ব এবং অতিভুজ সম্পর্কে ভালোভাবে ক্লিয়ার হতে হবে। যদি আমাদের এই থিটার মানটা এই সি পয়েন্টে দেওয়া থাকে, এই যে আমি যে সাইন থিটার ফর্মুলা লিখবো, সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। এই থিটা মানে হচ্ছে কোন একটা কোণ, কোণ এখানে হবে, না হয় এখানে হবে, না হয় এখানে হবে। এখানে যেহেতু 90 ডিগ্রি, সাধারণত এইখানে অথবা এইখানে কোণগুলা দিয়ে দিবে। তাহলে যদি আমাকে এই সি কোণে থিটা এর মানটা দিয়ে দেয়, তাহলে এই কোণের সাথে যে রেখাটা থাকবে, সি কোণের সাথে যেই রেখাটা থাকবে সেটাকে বলা হবে ভূমি বা বেস, আর এর বিপরীত দিকে যে রেখাটা থাকবে সেটাকে বলা হবে লম্ব বা পারপেন্ডিকুলার। এখন প্রশ্ন হচ্ছে, যদি এইখানে থিটা থাকতো তাহলে কোনটা লম্ব আর কোনটা ভূমি হতো? আগেই বলে রেখেছি, যেখানে কোণ উৎপন্ন হবে সেই সাথের কোণের সাথে যে রেখাটা থাকবে সেইটা হচ্ছে ভূমি, আর এর বিপরীত দিকে যে রেখাটা থাকবে সেটা হচ্ছে লম্ব। যেহেতু এইখানে কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এইটাকে আর আমরা লম্ব বলতে পারবো না, তখন এই কোণটা হয়ে যাবে হচ্ছে ভূমি আর এই কোণটা হয়ে যাবে লম্ব। তেমনি অল্টারনেটিভ ভাবে যদি সি কোণে উৎপন্ন হয় থিটা, তাহলে সি কোণের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি আর এটা হবে লম্ব, আর বিপরীত দিকে যে রেখাটা থাকবে সেটা অলওয়েজ অতিভুজ। তাহলে কোণ অনুযায়ী থিটা ধরাটা লম্ব এবং ভূমির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ কোণ ধরে আমরা যদি এইখানে এটাকে লম্ব ধরি আর এটাকে ভূমি ধরি, ভুল হয়ে যাবে। আবার এইখানে কোণ ধরে যদি এইটাকে লম্ব ধরি, এটা ভূমি ধরি, ভুল হয়ে যাবে। তার মানে কি, ভূমি আর লম্ব কোণ অনুযায়ী চেঞ্জ হবে। তো এখন আসো, আমাদের প্রথম ফর্মুলাটা কি, সাইন থিটা। আমরা যদি কোনো জায়গায় কোণ না ধরি, তাহলে আমাদের ফর্মুলাটা আসবে কি, ধরো আমাদের কোনো কোণ দেওয়া নাই, ম্যাথে যখন যাব তখন কোণ অনুযায়ী করবে। এখন কোণ ছাড়া, থিটা ছাড়া আমাদের ফর্মুলাটা কি আসবে সেটা সম্পর্কে জানবো। তো আমাদের প্রথম ফর্মুলা হচ্ছে সাইন থিটা। আমরা জানি সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কোসেক, কারণ সাইন থিটা ইকুয়াল টু ফর্মুলা আগেই দেখে আসছিলাম 1/কোসেক থিটা। তার মানে সাইনের অল্টারনেটিভটা হচ্ছে কোসেক। তো সাইন থিটার ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ। মনে রাখতে হবে, সাইন থিটার ফর্মুলা হচ্ছে উপরে লম্ব, নিচে হচ্ছে অতিভুজ। তো সাইনের যেহেতু অল্টারনেটিভ কোসেক, তাহলে কোসেকের ফর্মুলাটা হবে এই অতিভুজটা উপরে চলে যাবে আর লম্বটা নিচে চলে আসবে, অর্থাৎ সাইন থিটার যেটা লম্ব বাই অতিভুজ, কোসেক থিটার সাথে অতিভুজ বাই লম্ব। কস থিটার ফর্মুলাটা কি? কস থিটার ফর্মুলাটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। কসের সাথে যেহেতু সেকের সম্পর্ক, তাহলে সেক থিটা হবে হচ্ছে অতিভুজ বাই ভূমি, যে অল্টারনেটিভটা। কস থিটা ভূমি বাই অতিভুজ, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। ট্যান থিটার ফর্মুলাটা কি? ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান এর সাথে যেহেতু কট অল্টারনেটিভ, তাহলে কট থিটা ইকুয়ালস টু হবে এই লম্বটা নিচে চলে আসবে, ভূমিটা
উপরে চলে আসবে। তো আমাদের এইখানে মনে রাখাটা অনেক বেশি কষ্ট হয়ে যায় যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ না ভূমি বাই অতিভুজ। তো সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজের একটা সুন্দর একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে আমরা এইভাবে মনে রাখতে পারি যে সাগরের লবণ অতি, অর্থাৎ সাগরে মিন্স হচ্ছে সাইন থিটা, লবণ মানে হচ্ছে এই লম্বটা, আর এই অতি মানে হচ্ছে অতিভুজটা। তাহলে এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি যে সাগরে লবণ অতি মানে হচ্ছে সাগর মানে হচ্ছে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব, অতি মানে হচ্ছে অতিভুজ। তাহলে সহজে মনে রাখতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। যেহেতু সাইনের উল্টাটা কোসেক, এটা মনে রাখতে হবে। কোসেক হলে কি হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে কস থিটা ইকুয়াল টু, এটাও মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে কালামের ভুরি অতি। কালামের ভুরি অতি, তাহলে এখানে কি হবে? কালাম থেকে আসবে হচ্ছে ক, ক মানে হচ্ছে এই যে কি কস থিটা, আর ভুরি মানে কি ভূ মানে কি ভূমি, এই যে ভূমিটা, আর অতি মানে হচ্ছে অতিভুজটা। তাহলে কালামের ভুরি অতি মানে কি বলতে পারি? কালাম মানে হচ্ছে কস থিটা, ভুরি মানে হচ্ছে ভূমি, আর অতি মানে হচ্ছে অতিভুজ। যেহেতু কস থিটার উল্টাটা হচ্ছে সেক থিটা, তাহলে সেক থিটা কালামের ভুরি অতি ভূমি বাই অতিভুজ হলে সেক থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি। সহজেই মনে রাখা যাবে। আর এটা হচ্ছে ট্যান থিটা, যেহেতু এটা লম্ব এবং ভূমির সাথে অতিভুজের সম্পর্ক, প্রথম দুইটা সাইন থিটা এবং কস থিটাটা যেহেতু লম্ব, ভূমি আর অতিভুজ এই তিনটার মধ্যে সীমাবদ্ধ, শুধু একটাই আছে যেটার সাথে কোনো অতিভুজের সম্পর্ক নেই। এখানে অতিভুজ ছাড়া যে দুইটা থাকবে সেটা হচ্ছে লম্ব আর হচ্ছে ভূমি। তাহলে এটা এমনি মনে রাখতে পারি যে আমরা ট্যান থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? আমরা উপরে হচ্ছে লম্ব, নিচে হচ্ছে ভূমি। যেহেতু অতিভুজ এখানে নেই, তাহলে লম্বটা আগে আসবে, ভূমিটা পরে আসবে। যেহেতু ট্যানের সাথে কটের সম্পর্ক, কট অল্টারনেটিভ, তাহলে এটা কি হয়ে যাবে? এটা ভূমিটা উপরে চলে যাবে, লম্বটা নিচে আসবে। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। এই ছয়টা টোটাল ফর্মুলা মনে রাখলে এই চ্যাপ্টারের ম্যাথে আমাদের আর কোনো প্রবলেম হবে না, কারণ প্রত্যেকটা ম্যাথই এর কোনো না কোনো ফর্মুলায় বসবে এবং সেই অনুযায়ী আমাদের ম্যাথটা করতে হবে। তবে ওই জিনিসটা আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই থিটা থাকলে কিন্তু লম্ব আর ভূমি আমাকে এক্সট্রা করে চিনে নিতে হবে। যদি আমাকে বলে যে সাইন সি ফর্মুলা কি হবে? সাইন সি, এইখানে সি মিন্স বোঝানো হয়েছে এই কোণটা, অর্থাৎ সি মানে হচ্ছে এই থিটাটা। যেহেতু সাইন সি, তাহলে আমরা জানি সাইন সাগরে লবণ অতি, তাহলে এইখানে আমরা লম্ব কোণটা লিখবো। লম্ব কি বিসি লিখবো না এবি লিখবো? যেহেতু আমি বলছিলাম যেখানে কোণ উৎপন্ন হবে সেই রেখাটাকে বলা হবে ভূমি, আর বিপরীত দিকেরটাকে বলা হবে লম্ব। তাহলে আমরা লম্ব বলতে পারি এবি হচ্ছে এ আর সি। এখন যদি এই cos থিটাটা এইখানে আমাদের বলে সাইন এ এর ফর্মুলা কি? ঠিক একইভাবে সাইনের ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কিন্তু এইখানে লম্বটা কিন্তু আর তুমি এইটা বলতে পারবা না, কারণ যেহেতু থিটা এখানে প্রডিউস হয়েছে, তার মানে হচ্ছে থিটার সাথে রেখাটাকেই বলা হবে হচ্ছে ভূমি, আর বিপরীতটাকে বলা হবে হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে এইটা। তাহলে আমরা এখানে লম্ব বাই অতিভুজ কোনটা লিখবো? লম্ব যেহেতু বিসি আর অতিভুজ ফিক্স থাকবে এসি। এই জন্য খেয়াল রাখতে হবে কোন যেখানে হবে তার সাথে রেখাটা হচ্ছে ভূমি, বিপরীতটা লম্ব। কোন যেখানে হবে তার সাথে রেখাটা ভূমি, বিপরীতটা লম্ব, আর এটা অতিভুজ অলওয়েজ ফিক্স থাকবে। ঠিক এইভাবে আমরা চিহ্নিত করতে পারলে এবং ফর্মুলাগুলো মনে রাখতে পারলে এই অধ্যায়ের যত ম্যাথ আছে ইজিলি করে ফেলা যাবে। তো আজকের ভিডিও এতটুকুই। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।